এই বুয়া ভাই কাম করছ না কেন আপা একটা মারি মারবে কোনো চালা রইব এই বাচ্চা ভাই কাম করছ না কেন থাকা তো ঘাস এই আপা একটা মারি মারবা কাম করছ না কেন এই কাম করছ না এই আস্তে 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 ইয়া আপনি কি বলা সাসা কথা শুনে না কথা শুনে না আমার কথা বুঝো আমার কথা বুঝো আমি বলা বেটা কথা শুনে না আচ্ছা আমার কথা বুঝো ওই বাবা বহুত একটা কাম করে না খাম মনে কর পড়িস যাও আমি কইতা যা আমি কইতাম মানছি বাত হইব কেদাই খাম করছ না কেদাই আতি মার্কা বেটা তুই ওতেরা ভাই আমি খাম করতাম না খাম করে খাওয়াইতে হইলে মানুষ লাগবো না নি আমারে তো বিয়া করিয়া দিলা না তো বিয়া না করিয়া দিলে আমি কাম করে কারে খাওয়াইতাম কইতেন ভাই এই আচ্ছা তোর বেটি লাল তো ফালতা পারবেন বেটি লাল আমি সাসা আমরাই তো না ও সাসা তুই খানি সত্যি না তুমি ইচ্ছো সাসা তাহলে লিখতে পারোস বাতি জারে মাতে দুকে একটু ওই যে তুই কইলে বিয়া করা বাদে তুই কাম করবি ওতে একটা কথা কইলি নি তুই কিতা কইতাম রে তোরে তোর লগর কত মানুষ এলাকাত খাম কাজ করে কত রুজি করে 2 দিন বাদে বাদে সাসাই তোরে দৌড়াইন তোর কি একটা লজ্জা শরম নাই লজ্জা শরম সব তো আছে রে ওতেরা ভাই বুঝছো নি আমার তো লজ্জা শরম সব তো আছে ভাই তাই নো কি তার লজ্জা শরম আছে তোর বিয়া আল্লাহ বেটা আছে তাই দৌড়াইরা এই বুঝিস আর তাওয়া দি মুখ আসাম করে তাক বই দি বুঝছত নি ইয়া আল্লাহ সাসা আমি মাত্রাম তো খারে শাসন করতা পুয়া কিতা বাচ্চা রইছিনি ছোট রইছিনি শাসন করার সময় রইছিনি তার কুক আছে ও বহুত কিতা কথা মানে ফুটু চনি রে শরম আয়া নাই রে ফুটু চনি তাহলে মানুষ দলিয়া না তার শরম আছে নি শরম নাই তোমার কথা মারো আমারে মারো মারো পারে ও ফাসা তোমার তো জোয়া নাই আমি অত বড় ফারে তুমি তো উড়াইয়া আনরা গার মাঝে মাইনে দেখেন না খালি বাজি দেখো শিক্ষিত ফবলা ইনজুর ফবতে মারছি না এখন কথা না এখন কথা শুনো কাই খারাই শুনি যাও ও চাচা ও যে ও বয়স আপনি কত বড় ফুয়ারে যে আপনি শাসন যে করা আস্তা দিন তেলা টাকা মারি তো কি তুইব মারছে রে মারছে দেখো রে কইয়া মারে ফুট মারছে বুঝতা শরম রে ফুট ইয়া ও তো লাগি কইরা বুঝছো রে সপ্তাহ পরে ফুয়া যদি বাগনা ফুয়া ইতা যদি মনে করো কা ছোটো থাকতে তারে শাসন করিয়া তুলতে বড় হয়ে গেছে ওখানে ওই যে লাঠি দি মারা একটা বেসটে একটা মারি দিলা তার রাগ উঠে গেল দুদিন তোমার বাড়ি বাড়িতে ও ভাই কেতা বুঝো না তুমি ও তোর কথা শরম আয়া আছে দিবলা বাপে কত কষ্ট করে ফালছি আমারে আচ্ছা আমিও ইতা করি আচ্ছা আমি বুঝাই মনে আচ্ছা বাড়ি যাও বুঝাই মনে তো তোমার কথা মানলাম আমি বুঝছি না আরে তারা মারিয়া তো লাত পাইলাম না আচ্ছা পারে না মাথা ঠান্ডা করে আচ্ছা যাও কাকি বাড়ি যাও কাকি চাচা বাড়ি যাও কাকি এই আসলে তুই তো দুনিয়ায় তো জ্বলবে আখেরা তো জ্বলবে কেন ভাই বেটা কিতা হাতামি চাল লাগাইছে নি আপনার কাছে আসামিসা লাগাইতো কিতা তুই ভুল করলে বাপে কিতা শাসন করতো না নি অবশ্যই করতা তে মুরব্বী মানুষ হয়ে গেছে শাসন করাত গেলে বলে তুই মাইর দো খরচ তা দু মানতাজি ভাই অনেক তো মাত মাতিছেন বুঝছেন বাপরুরে আমি জানিও নিকলা আতুলিলিম আর তুলুস নাই না না এটা তো আপনারে কইয়া গেছেন আপনি শাসাইতা করে কুদাইতা করে কেন তাইন বাড়ি মারলে তুই কোন দিয়ে গুতা গুতা মারস না নি না বা আমি তো ফিরানিক যাই আর যখন রাগ উঠি যায় ওর সময় গুতা গাতা পড়ি যায় ও গুতা কাতা ওই লোকে মাইর রাগের সময় গুতা কাতা বাপরে মার রায় একটা গুতা কাতা যদি লাগি যায় শরীর মুরব্বী মানুষ হায়াত তাতে দুনিয়া ছাড়ি বাকি তখন তো বড় বিক্ষ আসুন পাইতা নাই বাপর ছায়া বাপ আসুন তো লাই কদর বুঝায় না ও ভাই আমি তো কই বুঝছেন যে আমার এখন বিয়া করে ইয়াদো তো মাতা বেইন সকল তা ফেরেস্তা হবো বুঝছেন তাই কন না না এখন বিয়ার তোর বয়স না তুই কাম করে তো আমার জানোর কাম শেষ করে কিতা কাম করস তুই ওই যে কইলে মিছা এখানে মাতলে যেন জানোর কাম শেষ করাইলা তুই তো একটু আগে মারি উঠা কইলে বিয়া করে দিলে আমি কাম করবো কোন তুই কাম করলে কথা বার্তা মাঝে খালি বেমানি মাত কিতা লাগে একটা জিনিস জানি এরা এই তোর বাপ নাই বাপে যে তোরে দৌড়াইতা তোর দৌড়াইবার বয়স নেই এখন তোর ভালো লাগে দৌড়াইতা না তুই বিয়া করলে মনে কর কাম কাজ কিছু জানোস না তাই মরি গেলা তাই থাকা অবস্থা 2 একদিন চালাইলে মনে করুন ও বয়স বিচারায় সিএনজি চালাই তোরে খাবাইটা তুই কিছু বুঝোস না বাপ দুনিয়াতেই গেলে কি বাপ পাইবি নি না ভাই তে তানরে দৌড়াই এলো আজকে তুই কোসেন আচ্ছা ভাই জীবনে লাভ লইতে তান ইচ্ছা মতো তান সময় মতো তোর বিয়া শাদি দিয়া দিবানে আর ইলা ইটা করিস না শোনা পাইনি বাড়ির যা বাপ গেছে মাছ চাই মন থাকবো তো বুঝছো মাছ চাইস বলে আব্বা আমার ভুল হয়ে গেছে বা ইটা করতাম না বুঝছো নি সন্ধ্যা বেটা তোরে দৌড়াই জানি মুরব্বী বাপে ওদেরা ভাই আমি আব্বারে একটু বুঝাইয়া কই আমার বিয়াটা দিয়া দিতা বুঝছো না আমি কারে বুঝাইলাম তোর বাপরে মুরব্বী মানুষের বুঝাইলাম তাই বুঝিল্লা তুই তো আসলে একটা উঠতা তোর জন্ম দিয়া তাই টেকছো নি তুই কোসেন না ভাই খালি কস বিয়া কথা কই তোর এক ফাল রাখে তোর বাপে ফাল রাখে না তোর শরম করে নানি তোর বউরে কিতা তাই ফালতা নি তুই আগে নিজে ফাল বাপরে ফালিয়া দেখা এরপরে বিয়া দি দিবা যা ওয়ালাইকুম সালাম
আম্মা পরীক্ষার ফিস দো আম্মা টাকা দো কি তার টেহা গো মাই কেন গো আম্মা বলি গেছো নি আমার পরীক্ষার ফিস দিতা কয়েক মাসের বেতন আটকিছে ও টাকা দিতা ইয়ালা গো মাই আমি তো টাকা মিলাইতাম পারছি না মিলাইতে পারছো না না। ইকান কইলে হইব নি আম্মা কৌসান আমি ডেইলি শরম পাইতাম নি কলেজ এখন শরম পাইলে কি তার করবো গো মাই তুমি তো জানো তোমার বাড়ি কোনো চাকরি উকরি করে না প্রাইভেট ফরায় ও টেকা থাকি তোমার ফরার খরচ চালা সংসারের খরচ চালা অত টাকা পাইতো কিনা বুঝতে হইতো তুমি এখান গো মাই ইকান তো আম্মা আমি বুঝলাম কিন্তু স্যার ম্যাডাম তারা তো বুঝতা না গো একটু বুঝে কইছে গো মাই আর কটা দিন বাদে দিই মনে আজ এক সপ্তাহ ধরে তো বারবার বুঝ দিলাম কয়েকটা দিন বাদে দিবা আমরা একটা বেশব আছি আর আজকেও কি আমি ও কথা কইতাম নি কিতা যে করতাম গো মাই তোর লেখাপড়ার তো দিন দিন খরচ খালি বাড়েরও তো খরচ পারবো না নি গো আম্মা আমি কিতা বছরে বছরে কিতা নিচের ক্লাসে যাইলাম নি আমি তো বছরে বছরে খালি উপরের ক্লাসে উঠলাম উফরে তো গো মাই উঠে ঠিক আছে তুই তো লেখাপড়াত বালা কিতা করমু এখন গো মাই বিপদ পড়ে গেছে গিয়ে আমরা কিতা করমু দুইটা দিন সময় নেই রে ফুট তো গো মাই আমার কলেজে না যাওয়াটাই বালা আর এই যে বাদ দেখলাম লেখাপড়া বন্ধ করা লাগবো তুই কিতা খোঁজ বেটি তুই লেখাপড়া বন্ধ করে নিতে কিতাবে কিতা মাত্র লেখাপড়া বন্ধ করা লাগবে কিতা লাগবে দেখো কেনে লেখাপড়া বন্ধ করতে কেন তুই কি কিতা দিছি মাঝি? কিতা করতাম পয়সা পৌঁছায় আমার পরীক্ষার ফিস দেওয়ার কথা কইলাম আম্মারে আর কয়েক মাসের বেতনও আটকে রয়েছে দিরা না এক সপ্তাহ ধরে খালি স্যার ম্যাডাম তারা বুঝ দিলাম আর কত বুঝ দিয়া রাখতাম পৌঁছায় তোর মানে কিতা যে আমার কাছে আছে তুইয়া দিরা না ইলা কোনো কথা নেই ইকান তো কইছে তা আমারে তো বগত করতে পারতে তুই রাত্রে আমি কত দাম মাতলাম তোর লগে খাওয়ার টাইমে কই আমারে মাতলে না পরীক্ষার অফিসের কথা কইলে না কবে দেওয়া তো আর 2 দিন আছে লাস্ট ডেট 2 দিন আছে আগামী কালকে দিমু নে ও ফুট কইলে যে আগামী কালকে দিবে রে ফুট কইতা কি দিবে কইতা কি দিমু মাই জিকান তো জানি না কিন্তু বইনটা যখন পড়াইরাম টাকা তো লাগবো একটা ব্যবস্থা তো করতে হইব কি কিতা কও পাইছা হে তুমি কই থেকে টাকা দিবা ইকান তুমি নিজেও জানো না আবার আমারে কইরা কালকে তুমি টাকা দিলাই ভাই এখন আমি স্যার তারারে গিয়ে আবার নতুন তারিখ দিয়া আমি কিতা শর্ম পড়তাম না বুঝলাম না সৌম্য করতে দিতে লাগি আমি কি যা মরি গেছি নিবি এখনো মা বাঁচিয়া আসইন বড় ভাই আসইন অন্ততকে বিশ্বাস রাখিস একটু আমরার উপরে যে কোনো অবস্থা দিব না কালকে দিব না ভাই যা পড়াত মন দিও কিতা মাতিছ তাই লগে তুমি পড়া বাদ দিতে হয় ও বেটা ফুট তুই যে কইলে কালকে দিবে কইতা কি দিবে হইতাকি দিম গো মাইকা তো আমিও তো জানি না কিন্তু পড়া কিতা ও টাইমে কিতা বইনর আটটা ইলতাম নি তুমি কোসেন সামনে পরীক্ষা ফাইনাল পরীক্ষা পড়া তো একটা নিয়ে যাইতো না তার বাদেও রে বাবা টাকা পয়সার তো বেফার সেফার আছে আল্লাহ ব্যবস্থা করবা নে ইয়ে করো হুম? সেটা বাদ দাও আর ফরানি জিতাম গো ফরানি ও জিতাম ও আচ্ছা বাদ তুমি আইছো কত আন বুঝছো আমি ফুটান যাও বাদ লগি যাও বাদ লগি যাও। আইও সকাল তুমি তাইটা দি বুড়াই না কিতা লাগি কান নিজে কিতা লাগি জবর রায় হ্যাঁ আচ্ছা আমার দুই একটা কথার উত্তর দিচ্ছেন তোমারে যে পড়ালেখা করাই না তোমারে যে স্কুলে পড়ালেখা করাই না যে স্কুলটা কিতা আমরা এলাকার মাঝে 1 নম্বর স্কুল আব্বা এই স্কুলের উপরে কোনো স্কুল হইতে পারে না নাম করা স্কুল নাম এখানে তোমারে কয়জন মাস্টারে প্রাইভেট পড়াই জি প্রাইভেট কয়জন মাস্টার তোমার সবচেয়ে ভালো দুইজন মাস্টারে এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে ভালো দুজন মাস্টার জি কোচিং তো আর আছে জি কোচিং নাম করা কোচিং যেখানে তুমি ফেল করো কেন কমাই আব্বা বারবার এখান থেকে আমার শরম খানে দেন আমি বুঝি না আমি তো চেষ্টা করি পরীক্ষাও তো দেই কথা লিখকেও দে ফেল খানে মারি খান তো আমি বুঝি না আব্বা বুঝো না তুমি যদি পরীক্ষা দিয়া গো মাই ফারুক টেং আর মুরগির টেং যদি লেখা দিয়া ইও দেখামি আইবা তুমি তো সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে হইবে পরীক্ষা দিয়া তোমার লগর যে ক্লাসমেট হল এ হগুর অবস্থান কুয়াই আর তুমি এখনো মেট্রিকও রইছো মেট্রিকাল পাস করতে পারছো ও যে তেরামিয়ার বই মেডিকেল চান্স পাইছে ও যে তেরামিয়ার বই হিগু কই আর তুমি কই তাই পড়ালেখা কইয়া কোন অবস্থানও গেছে আর তুমি কই রইছো এখনো মেট্রিক পাস করতে পারছো না বড় আশা করছিলাম রে বোমাই বড় আশা ভরসা করছিলাম তোমারে লইয়া
ভাবছিলাম যে বংশর নাম মান সম্মান তুমি সকলটা উজ্জ্বল করবাই এলাকার মানুষের আস্থা এলাকার মানুষের কয় কিতা ছোট মিয়ার দন সম্পদ টাকা পয়সা কোনটার অভাব নাই খালি একটা জিনিসের অভাব মূর্খ শিক্ষিত নাই আমরা বাড়ি দিয়ে আমরা বংশরে মানুষের ডাকেননি নিরক্ষর বংশ নিরক্ষর বাড়ি ডাক আমরা বংশর খেউ পড়া লেখা করছি দোস্তবত চিন্তা না আমরা বংশর খেউ আমি সেসব বংশর নামটাকে তুমি উজ্জ্বল করতে আর পুরানাখানে দায়িত্ব না তোমারে দেখো দি পড়া লেখা করে আর তুমি গিয়া কারোর টেং আর মুরগি টেং দেও পরীক্ষার আছে আমি এটা কোনটা বুঝি না আমার ডাইরেক্ট ফাইনাল হতো যে তুমি মেট্রিক পাস কিলা হবে তুমি জানো মেট্রিক পাস হতই ইয়াল্লাহ আব্বা আমি তো চেষ্টা করিয়া যাই এখন না হইলে আমি কিতা করব আব্বা হোকা চাই চেষ্টা করলাম আব্বা ইনশাআল্লাহ হইব তুমি কি যাতো চেষ্টা কর না কেন আমি বুঝলাম তোমার তো মাই লেখা পড়া তো নানি বন্ধু বাইদি মত বেশি মোবাইল তো মোবাইল দি কোনবেলা আসাই যাবা দিলে এমন আসান দি মোবাইল ইয়ে কষ্টায় খাওয়া যাইবা আব্বা মোবাইল আবার কিতা করলো ফটো করে আপনি ও তোমার কাছে মোবাইল হল কষ্ট মোবাইলে টাকা দি মোবাইলে টাকা তো টিপানি পড়া লেখার প্রতি কোন খেয়াল নাই কোন লোড নাই ও যে তেরানি আর বই কত সুন্দর নম্রভদ্রনে বাসনা কত সুন্দর রেজাল্ট করে পড়ালেখা করে পাস করে হাই রে আব্বা তেরা আমি আর কোন বালা করব না আমি আর বালা রেজাল্ট করব না নি তাই করো মাস্টার তাই বাই মাস্টার না নি তেরা আমি আর কত বালা মাস্টার তাহলে এখন মাস্টার বালা মাস্টার গাউন মা দিয়ে শোনা শুনে কিতা তেরা নিয়ে বাসা মাস্টার ও আব্বা দেন যে সুন্দর করে ফরেন স্টুডেন্ট হলো না কোনটা ফেল করে না নাম করা মাস্টার ও আব্বা এক নামে অগ্রসন তেরা আমি মাস্টার তুমি তেরা নিয়ে আর গেছে ফললে হইব নি আব্বা ফলে তো বালা হইলো না আমি আর জীবনে আমি যে গ্রুতার বিনিময়ে তেরা নিয়ে রে আইনা দিই তেরা নিয়ে তোমারে ফরাই আমি কিন্তু ফার্স্ট এটা তুমি মেট্রিক পাস করতই মেট্রিক তুই পাস কইরা মাঝে খাই দিবা তেরা আমি মাস্টার আইলে আশা করি আমি পাস করিম আপনি কোনো চিন্তা করবেন না পাইছো আমি যে গ্রুতার বিনিময়ে তেরা নিয়ে রে আইনা দিলাম বুঝছো তেরা নিয়ে মাস্টার রে ফাই দিলে না পড়ালেখা ভাই কিন্তু মন দিই যে অন্য বাইরে যদি আটারে তারে মন দেও না তে বাই দিয়ে ইয়া না মোবাইল তো বাংমু আর কি তখন ঠিক নেই গোর দোয়া না নিয়ে কানে খাওয়া যাইবা ই তখন উড়ি উড়ি যাইবা কই যাও কোনটা ঠিক ঠাক না কিন্তু পড়ালেখা ঠিক মতো করো না ফাঁস করো না ফাঁস করতোই খালি ফেল মারে বাসুনা কিতা এখন তো শোনো এটা ফিল্ম মারি দিকে বারবার কোয়া দো না কিতা তেরা আমি মাস্টার আমার পড়াইবা তাই আমার যে ভালো লাগে তাই যে সুন্দর এখন তাই নাই আমার পড়াইবা সার্জন দেই ওকা সালাম আলাইকুম কিতা ওরা ভালো আছেন ওয়ালাইকুম সালাম ওই রে বাবা পালা তুই ভালো আছিস তে ইয়া খিতা বেটা তুই এনে ফুরগির পারো কিতা করস না হনো ভাইয়া বাতাস খাইরা আমাকে গাছগালা ওই বেটা গাছো বাতাস একটা পাতাও তো লরেন না বে ও সাথী এ তেরা বাইরে বিয়া হুয়া দাও না তেরা বাইরে বিয়া দিতাম কইছিলাম রে বাবা আমার ফুয়া গুতারে বিয়া করিলা এখন না গো আম্মা এখন বিয়া করতাম নাই আমার বোন গুতা লেখাপড়া শেষ করুক তাইরে একটা কিনারা লাগাইয়া তার বাদে আমি যেটা করমু ও আর এর লাগি বিয়া হুয়া করেন না রে ও শাইলার পড়ালেখার লাগি বিয়া সিদ্ধান্ত নিতেন না এগুলো তো বালা কথা তুই কইরি বালা দোয়া করিস রে বা আমার ফুয়া গুতা লাগি দোয়া করিস আমার ফুয়া গুতা খুব কষ্ট করে ও দোয়া তো অবশ্যই করবো ও সাথী আমি মানুষ হিসাবে কিলা তুই মানুষ হিসাবে তো খারাপ না কোনটা তো আবু শুনছি না মাঝে মাঝে খালি শুনছি তুই তোমরা বাপ আর ফুয়া খালি দরবার করো ও সাথী দরবার তো আমি করি না আমার বাপে লাগাই দিন আমার লগে দরবার আর আমার বাপর করে তো আমি একলা সয় সম্পত্তি চাষি খেয়ে পাইব ও আল্লাহ ও তার লাগে তোমরা বাপ আর ফুয়া মায়ের করো নিবে এই তোর বাপ বুড়ো হয়ে গেছেন গিয়া ইতালে তুই আর মায়ের করিস না তোর বাপ যদি মরে যান তুই তো একলা তুইও পাইবে কারণ তোর ভাইও নাই বইনও নাই ও সাথী আমি পাইমুনি ওই তুই একবার চিন্তা করে দেখো শালারে যদি আমার কাছে বিয়া দাও তে শালাও তো আমার সম্পত্তির মালিক হয়ে দিব না ও সোনার মাই গো ওই হারামজাদা তো কত বড় সাহস আমার লেখাপড়া করা শিক্ষিত ফরিনে তোর মতো মূর্খের কাছে বিয়া দিলেই মুনি যদি আমার ফুয়া এখান শুনতে পারে তো তোর জব করব আমি তো একটা দিছি দুইটা দিছি আমার ফুয়া তো গলা কাটবো গলা হারামজাদা তেরা ভাইয়া নাই আমরা যে সময় মায়ের করি আমি আর আব্বা তেরা ভাইয়া তো আমার যে মায়া করি মায়ের ছুটাইয়া দিই মায়ের তো আমার ফুয়া কর্তব্য মনে করি গিয়া ছুটাইয়া দে বালাই খরাত গিয়া এর লাগে তুমি রকম পারাই নি তানি জিবরা তো খান লম্বা করলি তাই নি আমার ওটা প্রস্তাব দিলে রাস্তার মাঝে হারাম জায়গা তো সাহস কত বড় তুই আমার তুমি বিয়া করছিস বলদর বলদ পুরানো বললা সারা লোক আমার পুরি বিয়া দিলে তুই কেন ভাব নাকি দেখা মাঝি
কিতা হতাম দেখো কতটা রেখার ব্যাপার ওফর কষ্ট তো করতে তুমি কম করছো না বাধ্য খাম নাই আমি কইরাম কিতা জানো নি অন্য লাইনে লেখাপড়া করো তো টেকা একটু কম লাগবে মাঝে এটা কিতা মাত মাতো তুমি কতজন ছাত্রছাত্রীর মধ্যে আমার বইনে যে চান্স হয়েছে হন আল্লাহ শুক্রিয়া মাঝে মেডিকেলও চান্স পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার আল্লাহ যখন আমরা চান্স পাওয়াইয়া দিছুন বইনটায় ফার্স্ট করছে তাইলা অতকা নাও পাতি কিতা আমরা এখন ফিসলাম তো এটা কত হইল ওফর তুই এখন কিতা করতে সকলটা বেচার পরেও তো টেকা শর্ট ই শর্ট যে টেকা ই টেকা কেমনে তুমি পূর্ণ করবা সেমনে যে পূর্ণ হমু গো মাই গত রাত্রেও ঘুম নাই ওখানে তো চিন্তা করলাম কিতা করতাম ওফর একটা জিনিস আছে আমার কাছে আমি ওগুন দিয়া তোমার সাহায্য করতে পারি বাকি টাকা দিয়ে তুমি খাবার দিতে পারো ওগুন দিয়ে আর কিতে দিতে পারবা একটা জিনিস এমন কিতা জিনিস আছে মাঝে আমি নিজে জানি না এগুন তো কথা কেউ জানো না তোমরা তোমার দাদিরা তোর বালা ঢুকছা আমার তোমার দাদি খুব শখ করে দিছিলা বহুত কষ্ট করছি তোমার বাপও খুব বেমার আসলা হসপিটালও ভর্তি আসলা খুব দুঃখ কষ্ট করছি আমরা অভাবন্টন করছি তোমরা ভাই বোনটা লইয়া আমি খুব কষ্ট করছি তুই কিন্তু আমি কোনো দিন পেয়েছি না আজকে আমার ফুরির কারণে মাঝে আমি এখন বেশি নেব আজকে বেচা লাগতো না বাধ্য না খোঁজেন হগলার কি তার সব আশা পূরণ হয়নি হইলাম না আমি ডাক্তার আমি মাস্টার নই মনে আব্বা মাস্টার আসলা তুমি মাস্টার আমি মাস্টার নই মনে মাঝে স্বপ্ন খুব খান্দাতে যাও কিতা আমরা তাকে যেতে গেলে না মাঝে দিয়াল্লা আমরা বাসায় রাখুন তাইলে হয়তো বড় মায়ার জিনিসটা আচ্ছা হয়ে যাবে আর কি তবে হচ্ছে আরো বেশি করাইয়া হয়তো দিতাম পারবো আমার বোনের স্বপ্নটা পূর্ণ চোখ বেশিল আচ্ছা রে ফুল তে আমি খালকে শুনানি করে লইয়া যাই মনে নিয়া বেশিয়া নিয়া টেকা দিলাই মনে তোমার তো আচ্ছা ঠিক আছে ভাইসা হইলাম না বাদ দিলাই তাই আমারও তো শখের ছুরি আর আমার দাদিয়ে দিয়া গেছে খাম নাই হ্যাঁ বেশিও না এই তুই মুরব্বী গেছ নি হ্যাঁ বেশা লাগবো কি লাগতো না এটা আমরা বুঝবো মাইকে বুঝবা মাত ওই ওই ও বেটি তুই মাতিস না গোমাই তোরা লইয়া তোতা কি তোর বাইসাপর স্বপ্ন বেশি টেকা পয়সা কইতে কি আইব খিলা ম্যানেজ করবো একটা আমরা বুঝবো তুই খালি তোর ভাইয়ের স্বপ্ন আর আমার স্বপ্ন পূরণ কর ঠিক মতো লেখাপড়া কর আর ডাক্তারও আমরা আশা পূরণ কর নানি রে ফুল মাঝি ঠিক মতো আমার বইনে ফোর্সে ভর্তি তো আজকে রেজাল্ট আজকে ইয়ে আসা আমরা ওই রে ফুল এই ইয়াল্লা আমি টিউশনে যেতাম ওটা আমি এক ফুটা চা দিলে না 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 একটু সময় কিছুই তো নাই যা গো ভাই তুই চা লইয়া তোর ভাই লাগি যা ফট করে সকাল থেকে ও ফুল তোর কি তা খবর চাকরি বাকরি কি তা লাস্টে যে ইন্টারভিউটা দিছি গো মাঝি আমি আশাবাদী আর এখানে যদি আল্লাহ আমারে ইয়ে করতে পারেন তাইলে আল্লাহ আমরা আশা পূরণ করবার আমরা কোনোদিন ফের ক্ষতি করছি না আল্লাহ আমার আশা পূর্ণ করবা আমার বাবুর তোরে আল্লাহ আমার স্বপ্ন উজ্জ্বল করাইবা আমার স্বপ্ন পূরণ করাইবা আমি দোয়া করি সবসময় তোমরা দুইটা ভাই বোন যেন অনেক বড় আমার অনেক বড় স্বপ্ন তোমরা লইয়া আসসালামু আলাইকুম বড় কুতুব ওয়ালাইকুম সালাম বড় কুতুব মানে বানাইতাম তো চাই আপনি তো সুযোগ দিন না কইছে রে বাবাই এখন ডং ডাঙর সময় না আমার সময় নাই তারাগুড়া আছে কই যাইতা একটু সোনারই গরো যাইতাম সোনার দোকানও জি হয় ফুরির বিয়া লাগাইছো নাকি তা না ফুয়ার বিয়া হ্যাঁ না এটা কিচ্ছু না আমার ফুরিগু মেডিকেলে চান্স পাইছে এখন তো ডাক্তার নি ডাক্তার জি হয় ডাক্তারই চান্স পাইছো ফুরি দোয়া করেন যেন মাশাআল্লাহ এখন তো বাকা টাকা পয়সার ব্যাপার আচ্ছা আর আমরা তো বুঝরা গরিব মানুষ সকলটা বেশি হসিয়া কাবার দিতাম পারিয়ার না এখন আমার শরীর রাতর দিকে সব ভালো আর কি অক্সিজেনটা বেসার যাইতাম দেখি দেখি পারলানি জি হয় সোনার জি হয় শোনা
অরিজিনাল সোনা 22 ক্যারেট আগর সোনার আগর মানুষের মাঝে কোনো খাত নাই আচ্ছা এটা তো আপনার মুরব্বীর আতর ঐতিহ্য এটা তো বেশি টাকা নেই কইলাম নু ভাই ইগুনটা বেচা ছাড়া আমার আর কোনো উপায় নাই। ঠিক আছে অনেক টাকা পয়সার ব্যাপার তো অনেক টাকা পয়সার দরকার জি আর বাতিজা বেটারেও দেশি বেটায় তো খুব পরিশ্রম করা জি আর এর ভাষাভাষী বেটার তো নে বেটার বইনর লাগে বেটার চিন্তা বেশি ওই ভাই কিলা বেটার বইন দিয়ে বেটায় উন্নত করতা কিলা বইন দিয়ে বালা রাস্তা কিলা বেটার তো নে বেটার বইন দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতা হৌ চিন্তা লইয়া বেটার সবসময় মাথার মাঝে জি ভাই আচ্ছা ভাবি জি তো কিন্তু কত খান শুনা আমার হরিও তো আমারে কইছিল 5 বড়ি 5 বড়ি জি 5 বড়ি আগর মানুষের বানাইল তো বুঝলা জি আর যদিও কমে না তুরা কম বেশ হইব আচ্ছা যাই হোক ভাবি জি এখন আপনি বাজারত না গিয়া যদি সোনা যদি অন্য যদি বেশি লিতে পারেন আমার কাছে আপনার কোনো অসুবিধা আছে ইতো আমার আরো বাঁচাইলে আপনি আমি আর সোনারই করে যাওয়া লাগলো না। আচ্ছা আচ্ছা এখন কোক আপনার টেকা দরকার কোন সময় কোন দিন দরকার টেকার তোরে ভাই আর্জেন্ট দরকার এর লাগি তো আমার হরির এত স্মৃতি আমি বেচলাম। ওহো বুঝছি আপনার আর্জেন্ট দরকার ওই ভাই স্যার ভাবি কালকে ব্যাংক খোলা বাদে টেকা দিলে আপনার হইতো নাই কালকে ব্যাংক খোলা না কালকে আপনি যে কোনো সময় আমার টাকা দিলে হইব কোনো সমস্যা নাই। আচ্ছা 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 তে ঠিক আছে বাবু তে ঠিক আছে তাইলে কাজ করুকা বাবু জি আপনি ওগুন রাখুক আপনার কাছে আপনি ওগুন লইয়া বাড়ির যাওকা কালকে ব্যাংক খোলা বাদে আমি ব্যাংক তোনে টেকা তুলিয়া আপনারা বাড়িতে ইমাইয়া বেগুন লইয়া না 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 ইলা কি লইব আপনি এক কাম করুকা ইগুন আপনি যখন লইবা কইছই তে আপনি এগুন আপনার লগে নৌকা কি দরকা আপনি কালকে যাচাই বাছাই করিয়া ব্যাংক খুলিয়া লেটেখা লইয়া আপনি আমার বাড়ির জেনকি যেন আমার দিলেই বানে এতে কোনো সমস্যা নাই আমার। আমার অত বিশ্বাস করবানি ভাবি আপনার অত টেকার মাল আমার কাছে দিলেইরা ইয়ালা ভাই সাহেব আপনি কি তা কই আপনি একজন বিশ্বাসী মানুষ আপনার বিশ্বাস হতো না খারে খতম কইছেন আর এটা বাদ দোকা আমিও যে আপনারা কইলাম আমার হরিয়ে সোনার জিনিস দিছিল আপনি তো বিশ্বাস করিয়া নি লাগিয়া আপনি তো আমার বিশ্বাস করছেন না। ভাবি আপনারে বিশ্বাস না করলে খারে কথা খুব আছে আপনার জামাই আসলে আবার মাস্টার মানুষ আপনার ফুয়াও মাস্টার আপনার আর এই এলাকা যদিও টেকা পয়সা না এই এলাকার আপনারা রেখা মান সম্মান ইজ্জত আছে এই ফ্যামিলির মানুষের বিশ্বাস করলে কেউ কোনোদিন ঠকা খাইতো বুঝাইতে পারছি না আচ্ছা তো ঠিক আছে বাবু আপনি নিটান্ডা বাড়ির যাওকা আর আমি কিন্তু রেজাল্ট আপনারা কালকে ব্যাংক খুলা বাদে লইব আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হইলাম ভাই সাহেব আসসালামু আলাইকুম। আমি বাজার তো যাই স্যার স্যার ও স্যার ইয়াল্লা শাড়িটা খারাপ কেন এখন তোমার তোরা মাত আসছে আমার লগা কিতা মা তোমারে ফোড়ানো দিয়েছি ফোড়ানি শেষ স্যার ফোরা টেবুল বইলে খালি ফোরা 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 ইনো তো ফোরা টেবুল না ইনো আমরা তো আপনি একটু মাতবার দোকা ফোরা টেবুল তো কোনটা মাতবার দেই না ফোরা সারা স্যার আপনি মন এমন খারাপ তোমার উপরে তোমারে যতটা দিন ফোড়া দিয়ে যে একটা ফোড়া ইকো না আল্লাহ স্যার আপনি তো ইলাখানি আপনার মুখের রস কষ কোনটা নাই একটা দিন আপনার মুখ আমি আসি দেখলাম না স্যার আমার একটা দুঃখ যাই হোক স্যার আব্বাই আপনার কিন্তু কইছেন নি মানে মানে কিতা আঙ্কেলে আমার কিতা কইছ আমি আঙ্কেলটা উত্তর দিছি আর এই ব্যাপারে আমার উত্তর দিতে স্যার আশ্চর্য স্যার প্রশ্ন করছি উত্তর দোকা আপনি কি তার রাজি না নি আমি তোমার কিতা স্যার আপনি আমার স্যার বাদ ফিউচারে আমার আমি বুঝলাম না আমার দেখাইতে দেখাইতে কইতাই কইল তুমি লিয়ে এটা এই ব্যাপারে তো তুমি খুব এক্সপার্ট কারণটা কিতা লেখাপড়ার দিকে অত করলাম আর কিতা লাগে স্যার লেখাপড়া আমার মাথাতে একবারেও ঢুকে না আমার মাথাত একটাও চিন্তা যে আমি বিয়া করিয়া সংসার হইতাম এবং আপনি আমার জামাই হইতা বুঝলাম না কিতা কইলে স্যার আপনি আমার জামাই হইতাম একটা চড় মারবো সেটা তাত পালাই তুমি বিয়াটা নিমিত্তা হতো স্যার ইলা কি আপনার জীবন যাইব কিনা আপনি বিয়া শাদী করতে না নি আল্লাহ আল্লাহ আমার সংসারে জীবন ওকা না- বয়স তো কম হইছে না এই আপনার স্যার করে যাও করে যাও ব্যাট তো। স্যার চিন্তা করে দেখবা আমার লাগান পুরি পাইতে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবাজি জানছি দেখি পড়া নিশি আসনি জয় বাবা রে বড় আশা করি রে বাপুত তোমার আতো তুলিয়া দিছি আমার ফুটিটারে সুন্দর করে পড়ালেখা খান্তা করাইতাই রে বাপু বাবাজি আমার ফুরির পড়ালেখা প্লাস আমার মান ইজ্জত
একমাত্র তোমার উপরে ডিপেন্ড করে রে তোমার উপরে ভরসা। আঙ্কেল আসলে এই ব্যাপারটা শুধু আমার উপরে নির্ভর করেন না, কারণটা হলো কি আপনার মেয়ের পড়ার প্রতি আগ্রহটা অনেক কম। আর আপনি যেহেতু মান সম্মান যেহেতু কাইরা, আমি তো এলাকার যারারে পড়াইছি ইনশাল্লাহ এখন পর্যন্ত কেউ ফেল মারছে না, ফেইলর খাতার নাম উঠাইছে না। জানি। আমার সন্দেহর আপনার মেয়ে মনে হয় আমার শরম পাওয়াইলিবা। বাবাজি আড্ডি আমার মাংস আপনার, বুঝছেন? দরকার মনে করলে আপনি শিয়ান হয়ে গেছেন যে ইটা চাইবা না, আমি অনুমতি দিলাম। আপনি জালি বেত সিংলা ব্যবহার করুক, জালি বেত সিংলা। তানি বয়স পার হয়ে গেছে, তাদের শাসন করিয়া যে পড়াইতাম সম্পূর্ণ নিজের মনটাকে যদি ইচ্ছা শক্তি তাই না বাড়াইন তাইলে তাদের বদলামি যেত না। ইয়ের বাদেও বাবা আমার নৈরা সাহান কইর না রে বাপ। সপ্তাহ পরে আমি তোমার উপরে একটা ভরসা করি রে বাবা, ভরসা করিয়ার লাগি তো আমার পুরি সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে সারি বাবাজি। আমি তো একবার প্রস্তাবও দিলাম রে বাপু, একবার আইতে আমারও আও না, তুমি এই সুযোগও দেও না আমার কেন আইবা। আঙ্কেল আপনি আমার যে প্রস্তাব দিছেন আমি আপনার পুরীরে বিয়া করিয়া গরজামাই আপনার এখানে থাকতাম, এখানে যদি পুনরায় আবার আপনি মাতন তাইলে কিন্তু আমি আপনার পুরীরে পড়া নিতে পাইতাম না। আমি আপনারে কইছি না নি আমার বেশ বড় একটা স্বপ্ন আছে। বাবাজি রাগ করো কেন রে বা, পড়াইরাই তো রে বাবা, তুমি এটা তো তুমি মাস্টার হিসাবে পড়াইরা, আর আমি যে প্রস্তাব দিছি তোমার আমি একটা মায়া করি বাতিজা হিসাবে দেখি, এই প্রস্তাব তো দিছি বাতিজা হিসাবে, বুঝাইতে পারছি ওখানে উঠো বাবা, রাগ গুসা করিয়া লাভ নাই। তবে আমি একটা বিষয় রে বাবা পরীক্ষা করিয়া দিয়েছি, তুমি তোমার তো গুরুত্ব দেও বেশি তোমার বই, বইনের ভবিষ্যৎ লইয়া বইনের লেখাপড়া লইয়া খুব বেশি চিন্তা ভাবনা। যে কারণটা হলো গিয়া আমরা তো বাবা নাই, বাবা যেদিন থাকতা তাইলে অত টেনশন না নিজে করলাম না। যে কোনো পরিবারও ওরে বাবা বাপর পরবর্তীতে গার্জিয়ান তাকে বড় হয়, ইকান মানতই। তো আমি যে কাম কইতাম স্যার ফুডিয়ে মনে হয় মেডিকেল চান্স পাইছো, জয় দোয়া করবা। ভাগ্য পরিবর্তন হয়ে গেছে মাশাআল্লাহ, আল্লাহ সাহায্য করছে। ওটা তো মেডিকেলও লাগি মনে হয় তোমার ফুডিও বেটিতে মনে হয় মেডিকেল ওটা ফোরানি তুরানিত মনে হয় বেশ কিছু টেকা লাগে নাইনি। তো ও টেকা লাগি মনে হয় বা তোমার দাদিরা তোর চুরির দুধ চা তোমার মায় ব্যস্ত চাইছিল, ইগুন চাইলে রে বাবা তুমি তোমার নামত রাখতাই পারবা। আঙ্কেল আমরা এগুলা তিনজনে মিলিয়েও সিদ্ধান্ত নিছি বেচার লাগে, কিতা করমু বিটা বাড়ি ছাড়া তার কিচ্ছু নাই, সবটা কম বেশ বেশি নিছি। যদি আল্লাহ কোনোদিন এক দিক লাগাইন সেইলা গড়াইয়া দেওয়ার চেষ্টা করবো আর কি, নাইলে তো নাই। ও বাবা তুমি তো চাইরাই না রে বাবা, তুমি যদি চাইতাই তখন ও বেটা ফাল এরে শুনো রে বাবা, ইয়ত গুড়াই ফেসাইয়া মাতিয়া লাভ বুঝছো। ও চুরিও গুণ নেও নিয়ে তোমার মার গেছে ফিরাইয়া দখইও গুণ বেচার দরকার, আর টেকা 5 লাখ লাগুক আর 7 লাখ লাগুক আর 10 লাখ লাগুক আব্বাই তোমারে দিতে, বুঝছো। আঙ্কেল তুমি আঙ্কেল ডাক নারবা, আর আঙ্কেল ডাক তো আমার কাছে সুন্দর লাগে না। আমি যে লাইনে জেলা স্বপ্ন দেখি রে বাপ তুমি তো ইলাখান দেখ ইটা সবটা ফালাইয়া তোর বাবু তোমার মার গেছে দিয়া তুমি মিষ্টি মাষ্টি দিয়া যাও আমার সুন্দর লগে আই যাই যাবা দে আঙ্কেল আমার আমার আখ করাইয়া দিলে আপনি শুনুকা, আপনি যে পুরা স্বপ্ন দেখা প্রত্যেকটা মানুষের তার নিজ থেকে এক একটা স্বপ্ন বুনে স্বপ্ন দেখে, আমরাও স্বপ্ন দেখলাম। আপনার স্বপ্ন যদি দেখা যায় তে আমার স্বপ্ন হয়তো আচ্ছা হয়ে যাব। প্লিজ আঙ্কেল এবার আপনি কিন্তু আবার আমার কিলা কিনছেন তার ব্যাপার আপনার ব্যাপার আমি জেনে নিই। তোমার স্বপ্ন পূরণ হয়ে গেলে তোরে বাবা তোমার লেঙ্গুলো লাগালো আমি খাইতাম, সরকারি চাকরি পাইলে আর তুমি আইবাইনি পড়ানি তোর ছুটমিয়ার ফুরি না ছুটমিয়ার ফুরি দিয়া। কিতা বেশাইলা কিতা খরচ কই শুনো মাই গো আমরা বাড়িতে কে আইলা? বড় লোকের পাও ফললো নি আমরা বাড়িতে? কিলা আইতাম গো বই তোমরা বাড়িতে খোসাইন, তোমরা বাড়িতে গেলে খালি ফোরা 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 মাছ ছাড়া কোনো মা তো মাতস না, তাদের আমি আওয়াও বন্ধ করেছি গো। ও শুনো মাই গো, আমার আব্বা আসলা মাস্টার, এখন আমার বাইও মাস্টার,
মাস্টারের বাড়িতে লেখাপড়ার মাত তো হইব, লেখাপড়ার মাত ছাড়া আর কি তার মাত হইতো? ওই গো বোন, এর লাগে তো তুই দেখোস না তুই কত বালা ছাত্রী। আমরা দুই এগুই একলগে লেখাপড়া করলাম, আমি এখনো মেট্রিকে গুতাইলাম আর তুই কই গেছিস বুঝলে নি? না এবার ফাঁস করিলে বে। এবার পাস করলি মুখ তুই কিলা বুঝলে? কেনে আমার পয়সা পেনু তোর গিয়া ফরাইরা আল না, না পড়ালেখা করি অন্য কোনটা? অন্য কোনটা? তোর বাই লগে আল্লাহ মানুষ পাইছ না তোর বাই গো মাই গো মাই এক রুকা মুখ কোনো রস খস না এখান জিকাইতে জিকাইতে দেখলে 3 নম্বরের বালা তাই আনসার দেই যেটা কর। তুমি তো জানো পড়ালেখার মাত ছাড়া কোনো মাতই নাই কি যা তো সার বসে না মাসি স্টুডেন্ট লগে একটা গফটপ করে গফটপ করা বাদে মন ফ্রেশ হলে বাদে লেখাপড়া ফরানি লয় আর তাই গিয়েও ইধর হতা করো তো লেখো। এর লাগিও তো গো বোন আমার বাইসাবের একটা এই গ্রামের মাঝে সম্মান আছে, আর আমার বাইসাবের কাছে পড়বার লাগে না মানুষ পাগল। হয়তো আমার ভাই একটু রুটা খাটা। কিতা কইলে তোর ভাই একটু রুটা কাটা? হ্যাঁ আল্লাহর মানুষ পাইছিস না। এই আমার কিতা মনে হয় জানোস নি, তোর ভাইয়ের মন বলতে কোনটাও নাই গো শোনা। তুই আমার বাইসাবের মন তো কাছ খানে, তুই হইল গিয়া আমার বাইসাবের ছাত্রী, তুই মন দিয়ে লেখাপড়া করতি, তুই মন তো কাই রেখে না প্রেম টেম করার ইচ্ছা? হ্যাঁ প্রেম টেম তো করলাম না, যদি সুযোগ দিতে সুযোগ তো পাই না। আচ্ছা আমি সুযোগ করিয়া দি মনে আয়, আমার ঘরে অনেক কাম কাজ আছে, কাম করে করে তোর লগে মাতি। কই বেটি সুমি, ও বেটি কোনা নফুলিও আব্বা কি হইছে বা? এ বেটি জি এক খুশির খবর কমাই এর লাগি তোরে তুকাইলাম। কিতা খুশি করবা খবর আব্বা? খুশির খবর হইলে কি তুই আমার মনও খুশি নাই কমাই। কিতা মাত্রা বা ও কইরা খুশির খবর আবার কইরা তোমার মন ভালো নাই মানে কিতা কোনটা খুশি? তেরা মিয়া আই কি হইছে আব্বা? সরকারি চাকরি পাইছে। হাসাও নি আব্বা? তুমি খুশি হইয়া লাভ কিতা কমাই? তুমি আমি খুশি হইয়া কোনো লাভ আছে? হে আমার দাম আননি আমি যে খুশি হইতা না আমারে ওর মানবো না আমার লগে খেসি করতে হে রাজি, হে যেমন রাজি না তার পরিবারও তো রাজি না। আগেও যে সময় চাকরি আসলো ওই সময়ও রাজি হয়েছে না, আর ওখন সরকারি চাকরি হয়ে গেছে রাজি হইব, ওখন তো আমরা এই টেন দিও মানত না, বুঝাইতে পারছি। বুঝছি আব্বা, দুষ্ট আপনার সময় হাতে আপনি মূল্য দিলা না, বুঝলা না। সময় তাতে আমি মূল্য দিলাম না, আমি বুঝলাম না। চেষ্টা করতে কম করছি নিকো ভাই, কম চেষ্টা করলাম আমি কম চাই, খুঁজিও তো চেষ্টা খুঁজিও তো খামি আই। এখন তো তারা আল্লাহ দিলে তারা পরিবর্তন হয়ে গেছে, হে সরকারি চাকরিয়া হয়ে গেছে। তার বই দিন তার বই নইগু তোমার ডাক্তার নিয়ে যায়, ইগু যদি ডাক্তার নিয়ে যায় 2 দিন বাদে কিতা করবো তারা? 2 দিন বাদে তারা বাড়ি করে কিনে শহরও যাইব, শহরে গিয়া তারা তোমার আমারে চিন্ত নাই, তারা শহরে উচ্চ লেভেল বড় 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 লোকগুলোর লগে খেসি করবো, কুটুমিতা করবো, তোমার আমারে চিন। বাপে তো যা চেষ্টা করার করছি, বাপের চেষ্টা করতে তো কম করলাম নি রে মাই, কিতা হল তুমিও তো মেট্রিক কার্ড পাস করতে পারলাই না, তুমি যদি ওলাখান তারা লাভ করা লেখা করতে আজ কইতে সরকারি চাকরি দামানো হল দি লাইন মান্দা দিলাম রে বাড়ি বাপে। ওইসে আব্বা ও তো চিন্তা করে কোনো লাভ হইতো না, বুঝছো নি? তুমি এই যে মাত্রায় না বুঝো তার নাকি তারা চাকরি পাই একবার বদলে দিব, এগুলো তো নাও হইতে পারে আব্বা। কিতা বেশি লেখান না হইতে পারে, ফুয়েলাও বেতন ফার কত চিন্তা, ফুয়েলা বেতনও ফার 40,000 টাকা, আরো কতদিন বাদে যে সময় প্রমোশন টমোশন পাইব, তোমার বকশিস বোনাস এই সেই, আরো তো সরকারি চাকরি কত দাঁতর টাকা পয়সা দান্দা আছে আমার গোমাই, এটা তুমি চিন্তা করে বুঝাইতে পারছি। টেকা হইলে একটা কথা আছে ব্যাংকেও টেং নেবে, টেকা হয়ে গেলে তোমার আমার সিলবনি নাইতে গাঁও খেসি করা চিন্তাধারা, কত আশা ভরসা করছিলাম, কত স্বপ্ন দেখছিলাম, ওগুলি আমার দামান বানাই। ওইসে আব্বা অত তো চিন্তা করে কোনো লাভ নাই, কপালে যা আছে তাও না। কিতা 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 কপালো তা কোনবাই আমার ইলে বেটি বেটি ফুরি তার মন খারাপ করিয়ে দিলাম, এমন কোন কুটা ভাই আমার বেটি কোন করে দিবে আমার অফুত কত কষ্ট করলাই তুমি ও চাকরির লাগে, ওখান চাকরি পাইছো তো তুমি খুশি তাতে কান্দো কেনে? আমি কান্দি কানে মাঝি, তুমি কেন কান্দো? আমি কান্দাম না রে পুত, আমি তো খুশির কান্দা কান্দাম। মাঝি গো
আজকের এই অবদানটা সম্পূর্ণ তোমার। কষ্টটা সবচাইতে তুমিও বেশি করছো। কষ্ট লাগে আব্বার কথা মনে হইলে। আজকে এই সুখের সময়, এই খুশির খবর যদি আমার আব্বাই জানতে পারতো, তাই দুনিয়ায় থাকতো, তোমার আমার চাইতে সবচেয়ে বেশি তাই খুশি হইল না? বাবারে তোর বাপে নানি কোনখানো বইলেও গেলে আমার লোকে মাত্রা ওইটাই রেখো দেখ মানে আমার ফুয়া দিন বড় অফিসার হইব, আমি করছি স্কুলের মাস্টারে, আমার ফুয়া সরকারি চাকরি করবো, সরকারি অফিসার হইব। আজ যদি তোর বাপ বাঁচিয়ে থাকতা কত কিছু হইল। মাঝে কান্দো না, সব তো আল্লাহর হুকুম। বাইরে তো আল্লাহ একটা দিক লাগাইছো, এখন সব স্বপ্ন তোমার নিয়ে, তুমি আমরা নিরাশা করিও না। বাইসা তুমি যখন আম্মার স্বপ্ন পূরণ করতে পারছো, তা আমিও তোমার তানোর স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ। কথা খান মনত থাকে যেন গো মাই অফুর চকুর পানি মুছো। এখন আমরা কষ্টের দিন শেষ হয়ে গেছে কি আল্লাহ আমরা ভাই মুখ তুলিয়া চাইছো। তুমি এক কাম করো, গাঁর সবে তোমার লাগে দোয়া করছো, তুমি মিষ্টি আনো আমি সবরে বাটিয়ে দেবো। সবে আমরা দোয়া করছি ইনশাল্লাহ, আমি অন্তত সবে মিষ্টি মুখ করাইনি। ওখানে করো গিয়া। মাঝি, মাঝি, ও মাঝি, আচ্ছি একটু আইবাইনি? বস্তা তো বেরিয়েছিস না, কোনো সমস্যা নেই বেটা, শরীর ঠিক আছে? না কমা আম্মা এলা বাইসা কো দিতে আইছো? আমি তো এরা আম্মা আমার লেগে গেছে। আচ্ছা হয় যাচ্ছে কেউ না দেখে একটু বকন। কি তো বাইসা? মাঝি, আমরা লেখাপড়ার তলে আমার দাদি দেওয়া স্মৃতি ছুরিটা যে তুমি দুসরা ছুরি কইলে, তোমার আর ঠিক লাগে না? ওরে বেটা ওগুন খুয়ানিয়ে তো আমরা আজকে প্রতিষ্ঠিত, আমরা আজকে অত সুখ শান্তির মাঝে আছি, এখান ঠিক আছে। যেহেতু দাদির এত স্মৃতিটা আমি ধরে রাখতাম পারছি না। অফত তোমরা ভাই বোন যে আজকে প্রতিষ্ঠিত হইছো, ওখানে তো আমার সব দুঃখ ফানি হয়ে গেছে গিয়া। তুমি সরকারি চাকরি করায়, আমার ফুরি ডাক্তার, তোমরা দুইজন তো আমার দুই এত সোনার ছুরি। শুনছতি চাইলা মাইয়ে কিতা কইলা? ওই বাইসা শুনছি তো। আমরা দুইজন দেখাইয়া আমার মাইয়ে সোনার ছুরির কথা বলি গেছো। মাইজি, যেদিন সিদ্ধান্ত হয় দুপসা সোনার ছুরি তুমি দিবাই, তোমার মুখে সেইটা খুব দুঃখ লাগছে। যে একটা জিনিস তুমি দিতে না সেইটা, মনটাকে দিতে না সেইটা, আর দুইটা বাচ্চার কারণে আবার দিতে সেইটা। মাঝি গো, আমি কদিনও প্রতিজ্ঞা করছিলাম মনে মনে, মারে তো অবশ্যই সোনাছড়ি ফিরতে নিয়ে আসা আছে, কিন্তু যদিও সোনাছড়িটা আমার মাঝিটা আবার ফেরত নিতাম পারতাম, আল্লাহ আশা পূর্ণ করতে না। আমার বিবিধ দেওয়া সোনাছড়ি তোমাদের ফেরত দিলাম। আমি আমি টানতে দিলেছি এখানে আম্মা ছোট মিয়া চাচাই এমনি এমনি ইসুরি ফিরত দিছই না, সুমিয়ে চাপ দিছই গরো, এটা লাগি না তাই দিতে বাধ্য হইছ। সুমিয়ারে সবকে চুরি দেখিয়া ছোট মিয়া চাচার উঠিয়া হইছিল যে আব্বা তারা চুরি তারাই ফিরত দিল, তখন ছোট মিয়া চাচা কোনো মতো রাজি হইছিল না, তাই উঠিয়া বলছে নিলা কিলা দিলাই মুখ মাই, আমার একটা শর্ত আছে। শর্ত? কিতা শর্ত? মাঝি তাম শর্ত তো এটা ফয়লা থাকে আমার কাছে তাম শুনি বিয়া দিতা। আচ্ছা আমরা যে অবস্থানে আসলাম, যে পরিস্থিতিতে আসলাম, আমি বিয়া শাদী করার মতো
আমার মন মানসিকতা আছে জানো তুমি কইছাই আমি তখন রাজি না হর তো রাজি না আমি এখন টান পাইপ টেকা দিয়া আমি চলি আনছি আম্মা সুমি ফুলি খুব ভালো তাই ভাই সামনে ভালো ফাটা ওই স্কুল জীবন দেখি আসলে মারো মাছ কিতা এখনো পর্যন্ত মার বাদে রে বা তেরা মিয়া এখনো পর্যন্ত তাই বিয়ার সাথে বইছে না এখনো তাই আশা করি বইছে যে ভাই সাথে দিদারে বিয়া করবা তেরা মিয়া সুমি ফুলের কথা খুব ভালো তোর কিন্তু পছন্দ লাগে না দেখো এখানে পছন্দ তো ব্যাপার না একটা কথা মনে রাখিস মানুষের মন ভাঙ্গা তাকে মন ভাঙ্গা মানে মচ্ছির ভাঙ্গা ফুলকে তোর আশা করছে তোর পালা পাইছে কোন মাত্রা গেলাই মাই যাবে তুই কি তাদের পছন্দ করিস না আমি তো কইলাম মাঝি আমার কাছে তো একটা স্বপ্ন আছে আমরা বাবার স্বপ্ন আমরা প্রতিষ্ঠিত আমার মানুষ হইতাম আমার বন্ধু তারা ডাক্তার বানাইতাম আল্লাহ তোমরা আশা পূর্ণ করছো আমরা ডক্টর না তুমি রাজি নাই কেন মাইজি আম্মা তুমি তো আমি রাজি মাঝি তুমি কিন্তু ভাই সাহেব আমার কথা দিছলাই যে মাইজি যদি রাজি তা হইতে আমার এখানে কোনো আপত্তি নেই এখন তো মাইজি রাজি আচ্ছা মাঝি তুমি যেটা ভালো আলহামদুলিল্লাহ